আল্লাহ বলে যে তোর যা দরকার আমি দিব, কিন্তু খবরদার তুই বুক ফুলায় চলতে পারবি না, মাথা নিচু করে চলতে হবে। আমি যা দিচ্ছি এগুলোর উপর ভর করে আমার কোনো বান্দাকে ছোট বানাই করে ছোট দেখাইতে পারবি না। যদি করস সেটাকে আমি অহংকার হিসেবে নিব, আর আমি অহংকারকারীকে পছন্দ করি না। আর যে অহংকার করবে তার অবস্থা আমি 13টা বানাই দেবো। এরকম হাজার রেকর্ড এই বিশ্বের ইতিহাসে আছে না না নাই। এজন্য আমাদের অহংকার থেকে বাঁচতে হবে। তো অহংকার থেকে বাঁচার শর্টকাট পদ্ধতি কি? শুধু বলবেন ভাই প্লিজ আমি কিছু না, ছোট আলে আপনার 4-5টা দোকান আছে, আপনি এমন করতেছেন কেন? ওই যিনি দিয়েছেন ইনি নিতে কতক্ষণ, আমি ওই রিক্সে পড়তে চাই না ভাই। আরে আল্লাহ তো আপনাকে কোটি টাকা দিছে, আপনি 10 লাখ টাকা দান করেন না, ওই দিতে পারি যদি লিগেল হয়, তবে সেটা আমার আল্লাহর খুশির জন্য দিব। আমার নাম যদি মাইকে বলস তাহলে আমি দিব না, আমার নাম যদি পাবলিসিটি করস তাহলে আমি দিব না। গোপনে দিব, মসজিদের জন্য, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, সেবার জন্য, মার জন্য, বাবার জন্য গোপনে দিব, গোপনে দিব। কারণ যিনি দেখার তিনি দেখলে চলে। কেন? যখন জগৎ জেনে ফেলে তখন আল্লাহ সেটা স্মরণ করে না। যখন আল্লাহ দেখে যে জগৎ থেকে সে নিজেকে হাইড করেছে, আমার জন্য রেখেছে, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে তুই আমার নামে 10 লাখ দিছস, যা তোর রিজিকে আমি 10 কোটি বাড়াই দিছি। এইভাবে আসে, যে এইভাবে আসে। সেজন্য আমি প্রায় সময় বলি কখনো দান করা বন্ধ করবেন। যদি চান আপনার সর্বকিছুর মধ্যে বরকত হোক, আমি শ্রদ্ধার সাথে বলছি, দান করা বন্ধ করবেন না। এবার দান শব্দটা শোনার সাথে সাথে আমাদের মাথায় যে কথাটা সর্বপ্রথম আসে, দান মানে টাকা দিয়ে দান করতে হয়। আমি শ্রদ্ধার সাথে বলি না, দান আপনি যে কোনো ভাবেই করতে পারবেন। রবের খুশির জন্য যেটাই করবেন সেটাই দান হবে। পয়েন্টটা এই জায়গায়। দান মানে শুধু অঙ্ক কিংবা টাকা দিয়ে হয় না, ডলার দিয়ে হয় না। শুনুন, আপনি কারোর সাথে একটু মিষ্টি করে হাসি মুখে সুন্দর করে কথা বলেছেন, এটাও সদকায়ে জারিয়া, এটাও দান হিসেবে গণ্য হয়ে যাবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ রাস্তা চিনছে না, আপনি 2টা সেকেন্ড ব্যয় করে তার কথার উত্তর দিয়ে তাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, এটাও একটা দানের অংশ হয়ে যাবে। আপনি একটা জিনিস জানেন, আপনি আরেক ভাইকে জানিয়ে দিলেন, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর খুশির জন্য যে ছোট্ট কাজটাই করবেন সেটাই দান হিসেবে গণ্য হবে, সেটাই সদকায়ে জারিয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দান দিয়ে জীবন সাজান। এই যে মনে করেন আজকে মাহফিলটা করলেন, অনেকে অনেকভাবে সেখানে সহযোগিতা করছেন। কেন? আপনার কাছে যেগুলো দান শব্দটা যা যা মিনিং করে আমাদের কাছে, এগুলো আমাদের কাছে কিছু নাই। শুনে রাখেন ভাই, আজকের এই মাহফিলটা সাজানোর জন্য কোন একটা ভাই যদি ওই পিছন থেকে একটা চেয়ারও আগায় নিয়ে আসে, এটাও দানের অংশ। আর একটু জোরে বলেন না। কারণ প্রথমেই বলেছিলাম, যিনি দেনওয়ালা তিনি দিতে কখনো কিপটামি করেন না। উনি শুধু করনেওয়ালার মনটা দেখে, কে আমার জন্য করছে, কে আমার জন্য করছে। এটার উপরে বিশ্বাস করেন ভাই, আমাদের রব বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান, অকল্পনীয় দয়াবান। আমরা যা এই পর্যন্ত আমি পেয়েছি, আপনি যা পেয়েছেন, বিশ্বাস করে অন্তরে হাত রেখে একটা কথা বলেন, একটাও কিন্তু আমাদের যোগ্যতার বদৌলতে পাইনি, একটাও যোগ্যতার। এগুলো সব রবের দান করা পেয়েছি। যোগ্যতা দিয়ে এগুলো কেউ কিছু অর্জন করাতে পারতাম না, এগুলো সব রবের দয়া। সেজন্য রব বলে যে যদি চাও সেগুলো বেড়ে যাবে, তাহলে একটা কাজ করো। আল্লাহ কি করবো? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তুমি আমার আল্লাহ থেকে অল্প পেয়ে শুকরিয়া করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এবার শুকরিয়াটা কিভাবে করব? রব বলে যে যা পাও, যেমন পাও, যেভাবে পাও, আলহামদুলিল্লাহ বলতে থাকো, আলহামদুলিল্লাহ বলতে থাকো। ব্রেন না চাক, মন না চাক, আলহামদুলিল্লাহ বলতে থাকো। তোমার কাজ শুধু সর্বাবস্থায় আমি রবকে স্মরণ করা। তোমার দিনটাকে রাত কিভাবে বানাতে হয় সেটা আমারই জানা আছে। তোমার আগুনের বিছানাকে কিভাবে ফুলের বিছানা বানাতে হয় আমি রবের জানা আছে। টেনশন তুমি করিও না। তুমি তোমার সজ্ঞানে স্বইচ্ছায় জীবন তরিটা আমি রবের নামে ছেড়ে দাও। আর যেই বান্দা জীবন তরিটা রবের নামে ছেড়ে দেই, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ সেই জীবন তরি ডুবতে দেয় না, অভাবে ডুবতে দিই না, অভাবে পড়তে দিই না, দুঃখ কষ্টে নিপতিত হয়ে ঈমান হারা হতে দিই না। আমি রবে তাকে ওখান থেকে তুলে আনবো। সুবহানাল্লাহ। আমাদের নবীর কাছে কি আছে? কতটুক আছে? কি
কি কি আছে? উত্তর এক কথায়, আসল ঘটনা যিনি দিয়েছেন তিনি জানে, যিনি পেয়েছেন উনি জানে। আমার মুখে মুখে সবাই একটা কথা বলেন, আল্লাহর কুদরত। এই শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত আছি। এই যে আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। আল্লাহ আসলে আল্লাহর কুদরত জিনিসটা কি? লাল নাকি সাদা, লম্বা নাকি বাটি, মোটা নাকি চিকন, বোঝার দরকার আছে। পানিটা মিষ্টি কিসের কারণে বুঝলাম? হাতের কারণে নাকি জিহ্বার কারণে? মাশাআল্লাহ। লাল নাকি সাদা? চোখের কারণে। কণ্ঠটা কি ভারী নাকি সফট? কানের কারণে। সুগন্ধ নাকি দুর্গন্ধ? গরম নাকি ঠান্ডা? এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন সুগন্ধ নাকি দুর্গন্ধ। জিনিসটা বলেন না। সুন্দর আওয়াজ নাকি কর্কশ আওয়াজ? কালো নাকি সাদা? গরম না ঠান্ডা? তিতা না মিডা? কয়টা জিনিস পেলাম? এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। যেই মতের হোক না কেন, আমরা সবাই পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে। আর আমরা যতই রাজত্ব করি না কেন, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে রাজত্ব করি। কথা কি বুঝাতে পারছি? পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে আমাদের কোনো রাজত্ব। পঞ্চ ইন্দ্রিয়ে যা ধরে তা ব্রেনে ধরে, পঞ্চ ইন্দ্রিয়ে না ধরলে সেটা আমাদের ব্রেনও ধরে না। আমি গবেষণাকে সাইডে রেখে বলছি। এবার আসেন সবাই মিলে বলেন, আল্লাহর কুদরত। সত্য নাকি মিথ্যা? শুধু সত্য নয়, চির সত্য, একদম আনডাউটেবল সত্য, যেটাতে বিন্দু পরিমাণ সন্দেহ। আল্লাহর কুদরত জিনিসটা কি? আসেন একটু বোঝার চেষ্টা করি। এমন কিছু ঘটনা যেটা চোখে দেখে বাস্তব, কিন্তু সেটা কিভাবে ঘটেছে চোখের কাছে কোনো উত্তর নাই, হাতের কাছে কোনো উত্তর নাই, নাকের কাছে কোনো উত্তর নাই, জিহ্বার কাছে কোনো উত্তর নাই, ব্রেনের কাছে কোনো উত্তর নাই, কম্পিউটারের কাছে কোনো উত্তর নাই, কিন্তু ঘটনা বাস্তব, ঘটনা সত্য। কিভাবে হয়েছে কেউ জানে না। বুঝে নিতে হবে এটাই রবের কুদরত। আবার বলছি ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয় কেউ জানে না। বলেন। এবার আসেন, নিচের থেকে পানি উপরে তুলতে কি লাগে? মোটরটা লাগাই দিছি 5 নাই। এবার আমি মোটরও লাগাইলাম, 5ও লাগাইলাম, সেই পানিটা ওখান থেকে পড়ার জন্য একটা ট্যাঙ্কির দরকার। এটা হচ্ছে আমাদের বিবেক, এটা হচ্ছে আমাদের ব্রেন, এটা হচ্ছে আমাদের কম্পিউটার, এটা হচ্ছে আমাদের নলেজ। আজকে বৃষ্টি পড়ছে নিচে থেকে না উপর থেকে? বাবা, কতক্ষণ পড়ছে বৃষ্টি? প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টায়, আচ্ছা 2 ঘন্টা যদি ধরে, 2 ঘন্টায় কত লিটার পানি পড়ছে? তাহলে এত লিটার পানি রাখার জন্য কয়টা ট্যাঙ্কি দরকার? সুবহানাল্লাহ বলেন না। চোখে দেখছি পানি পড়ছে, কিন্তু আমি কোনো ট্যাঙ্ক দেখি না। আশা করি আমি বুঝাতে সক্ষম হচ্ছি। চোখে দেখছি পানি পড়ছে, বিবেক বলে ট্যাঙ্কের দরকার, কিন্তু কোনো ট্যাঙ্ক দেখছি না। ঘটনা বাস্তব, কেমনে জানি না। বুঝে নিতে হবে এটাই রবের কুদরত। এবার আসেন, যতগুলা পানি এখান থেকে পড়েছে, আপনারা আমাদের ভবিষ্যৎ, আপনাদের আরো বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই মাহফিল আজকে ওনারা যারা করতেছে সব বুড়ো হয়ে যাইতেছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এগুলো তো আপনাদেরই ধরে রাখতে হবে। আমি সেজন্য এখানে অনেক হয়তো কমিটির ভাইয়েরা থাকতে পারেন, অথবা আমার আওয়াজ শুনছেন। আমি সবাইকে বলবো ছোটদেরকে একটু সুযোগ দিবেন, মাহফিলে বিভিন্ন কাজে লাগাবেন। ওদের কাছে এটা আনন্দ, এই আনন্দটাই তাদের বন্ধুত্ব হয়ে গেলে আপনাদের পরবর্তী দেখবেন যে তারাই এই মসজিদের খেদমত, মাহফিলের খেদমত, বিভিন্ন সমাজ সংগঠনের সেবামূলক খেদমত তারা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাতে ধরে শিখাই দিলে মানুষ ভুলে না, আদেশ দিলে মানুষ ভুলে যায়, ঠিক না? কিন্তু হাতে ধরে যদি শিখাই দেয়, এটা কিন্তু সহজে মানুষ ভুলে না। এই পানিটা তোলার জন্য মোটরের দরকার, 5-এর দরকার। এবার বৃষ্টির জন্য পানি যতগুলা পড়ছে আকাশ থেকে,
এই পানিকে বৃষ্টিকে জিজ্ঞেস করেন, মামা তুমি উঠলা কেমনে, কোত্থেকে উঠলা? তখন বৃষ্টি মামা উত্তর দিবে, সাগর মামার উপরে সূর্য মামা টসের আলো দিয়েছে, ওই আলোটা গরম ছিল, গরমে জলীয় বাষ্প হয়েছে, ওই পানিটা জলীয় বাষ্প হয়ে হয়ে কোন প্রকার ফাইট ছাড়াই উপরে উঠে গেছে। একটু জোরে। রোদের গরমে জলীয় বাষ্প হয়ে ওই পানিটা ফাইট ছাড়াই উপরে উঠে গেছে। যেটা আমরা শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি দিই, গরম পানি দেওয়ার সময় যখন পানিটা গরম হয়ে যায়, দূর থেকে দেখলে দেখবেন একটু ডেও 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 জলীয় বাষ্প, হাতটা দিলে কিছুক্ষণ পরে দেখবেন হাতটা ভিজে যায়, এটার নাম জলীয় বাষ্প। তাই এটাকে আল্লাহ তাআলা বৃষ্টি বানানোর জন্য কি প্রচেষ্টা করছেন একটু খেয়াল করে দেখেন। সূর্য মামাকে বললেন তাপটা বাড়িয়ে দাও, তাপটা বেড়ে গেল, পানিতে পড়লো। পানিটা কোথায়? সাগরের পানি। সাগরের পানি কি মিষ্টি নাকি লবণ? সবারই জানা আছে। লবণ পানিতে পড়লো, জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে লাগলো। কোন জায়গার পানি? কক্সবাজারের পানি। কোন জায়গার পানি? ইন্ডিয়ার পানি। কোন জায়গার পানি? আমাকে পাকিস্তানের পানি। কোন জায়গার পানি? আমেরিকার সাগরের পানি। আল্লাহর হুকুমে উপরে উঠে গেল। এখানে তো কোনো সাগর নাই, এখানে তো কোনো নদী নাই, তাহলে এই পানিটা আসলো কিভাবে? ভাবনার মধ্যেও তো পড়তে হয়, ভাবনার মধ্যেও তো পড়তে হয়, চিন্তার মধ্যেও তো পড়তে হয়। এবার আল্লাহ কি করলেন? সূর্যকে হুকুম দেওয়ার পরে জলীয় বাষ্প হয়ে যখন পানি উঠতে লাগলো, আমরা জানি পানিটাকে একটা জায়গায় সীমাবদ্ধ রাখার জন্য একটা ট্যাঙ্কির তো দরকার, কারণ এতগুলা পানি পড়বে তো পড়বে কোন জায়গা থেকে, একটা তো ট্যাঙ্কের দরকার। রব্বে করিম বলে যে কোনো ট্যাঙ্কের দরকার নাই, আমি আল্লাহ হেফাজতকারী, আমি আল্লাহ সংরক্ষণকারী। এবার বলেন এই বৃষ্টির পানিটা কোথায় ছিল? বলে যে মেঘের ভিতরে। এবার সেই মেঘ ভেদ করে কত বিমান আসা যাওয়া করলো, কই কখনো তো ধাক্কা খায় নাই, কখনো তো ধাক্কা খায় নাই, কখনো তো ধ্বংস হয় নাই। মেঘ ভেদ করে বিমান চলে যাচ্ছে, পানি পানির জায়গায় আছে। হাউ ক্যান পসিবল? বিবেক বলে যে ইজ কোয়াইট ইম্পসিবল। রব বলে যে একবার আমার দিকে তো তাকা, এটা আমি রবের দ্বারাই পসিবল। এবার আসেন, সেই পানিটাকে আল্লাহ মেঘমালার মধ্যে সংরক্ষণ করছে। এবার কিছু পানি কর্ণফুলীর, কিছু পানি বঙ্গোপসাগরের, কিছু পানি আরব সাগরের, কিছু পানি আটলান্টিক মহাসাগরের। এবার সাগরের পানি কি মিষ্টি না লবণ? জোরে বলেন। বৃষ্টির পানি লবণ পানি মিষ্টি হইল, কারণ আমরা জানি পানি ফিল্টার করতে হয়। এই টনে টনে ফিল্টার করার জন্য কত বড় ফিল্টার মেশিন থাকা দরকার। এবার একজনে মেঘের ভিতর যাইয়া এমন এমন করে, নিচু কিছু তো আছে ফিল্টার মেশিন, দেখে যে মেঘ তো পারা যায় না, ফিল্টার মেশিন কই? উঠলা লবণ হয়ে, পড়লা মিষ্টি হয়ে। বিবেক বলে এটা সম্ভব নয়। রব বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটার নাম রবের কুদরত। মেমোরি কার্ডে দেখবেন পুরা জিবি 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 সব ছোট্ট মেমোরি কার্ড। এটা আল্লাহর কুদরত নয়, এটা আল্লাহর কুদরত নয়, এটা বিজ্ঞানীদের খেলা। আপনি মেমোরি দেখে সুবহানাল্লাহ বললে বোকা হবে, বোকামি। সুবহানাল্লাহ যদি বলতে মন চায়, নিজের ব্রেনকে চিন্তা করে সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির ভিতরে দুয়া সৃষ্টির স্বাধীনতা দিয়ে দেয়। জোর হইল খুশি, উগ্র নাম জিন, উগ্র নাম মানুষ। এই দুয়া সৃষ্টিরে আল্লাহ কিছু সময় স্বাধীনতা দিই। আল্লাহ হদ্দে আয় তোরারে ডাইরেক্ট নিয়ন্ত্রণ করতেন না। এবেল বুঝুন না, আরা কিনলে গুণ করি, আল্লাহর নিয়ন্ত্রণ তাইলে জীবনে গুণ করতেন না। আল্লাহ নিয়ন্ত্রণ নাই দেই, আল্লাহ আরে সাময়িক একখান স্বাধীনতা দিই। তো চলিবেলা কেন জ্ঞানের দরকার, এটা আল্লাহ ব্রেন দিই। বালামন্দ চিনিবেলা কেন পার্থক্য দরকার, এটা আল্লাহ নবী রসুল দিই। বুঝো তাই না বাজি? এবার মদ খাইলে কি হয় না জানে হনে, তারপরে যদি মদ খাই দোষিয়েন আর জানান্নে জানাই দি, বাপে জানাই দি, চাচাই জানাই দি, ডাক্তার জানাই দি, ও মদ না হাই এটা হতে লাইফ হল দিন জয় একখানা মজা না করলে কেন মদ তো হাইয়ের লিভার গো নষ্ট করে ফেলে দোষিয়েন আর ডাক্তার। এটা লয়বদ্ধা হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার,
আয় ফকরত বোমুক বইনি ককটেল বোমা আরেকবার যদি আবার ছোট হয় কিন্তু মারিয়ে বিল ভাতা যেতে দেয় আরেকখানে জোর হন হাসরের ময়দানে সূর্যের কোনো হিসাব, চাঁদের কোনো হিসাব, ফেরেশতার কোনো হিসাব, পাহাড়ের কোনো হিসাব, মানুষের হিসাব ইল্লে আছে। মানুষের আল্লাহ স্বাধীনতা দিয়ে দেয়, আল্লাহ ফুজর গরিবদের স্বাধীনতা দিলাম তোরে কেন কেন হাজত ব্যবহার করছুস আর এই হিসাব পান বুঝাই দে, ইবের নাম হাসর। এবার হন দোষ কি আল্লাহ না আর স্কুলের সামনে দিয়ে দেখি গাছ স্কুলের সামনে মাই বাবা বাইরে বোধ ঠিক না, আল্লাহ দিয়ে ঘরে দিয়ে দে কেন জোর হম পড়িব আল্লাহ ফেম করতে হই দে, আল্লাহ স্কুল কলেজ ফাঁকি দিয়ে দেয় অন্য জায়গায় ওই কি জানি হদিন ওই রেস্টুরেন্টের জায়গায় বইয়ের নাস্তা হইতে হইয়ে দে ইন আর দোষ আওয়াজ কেউ না জান না পিছন পর্যন্ত ভাই এই হল দিয়ে এবার বেগুন মিলিকে আওয়াজ দিয়ে হংস পদ্মা ইন হারাব দোষ জোর হম পরিমা হারাব দোষ ইন হারাব দোষ আল্লাহ এন্ডে ইন্টারফিয়ার না করে, আল্লাহ হুইত ইন্টারফিয়ার করে এখন বুঝিবেন ভাইয়া প্লিজ। পাহাড়ত দোয়া গরিবের কোনো সুযোগ আছে না, পাহাড় মাতন না মেডিয়ে আল্লাহর হাসে দোয়া গরিবের কোনো সুযোগ আছে না, আর আপনার দোয়া গরিবের সুযোগ দোয়াইবে মানে কি হত্যারণ নেই কিবে মানি আল্লাহ আর স্বাধীন করে দিই বান্দাই দেখে তবু কায় ফাইতেন না যে কঠিন রাস্তা আয় ফাইতেন না যে শয়তানের জাল গই আয় ফাইতেন না টিকিট এবার বান্দায় হত্যা আল্লাহ আর একখানা সাহায্য করো না, 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 আর কেন বুঝলেন আল্লাহ আর সাহায্য করো না কিরে পাহাড়ে তো দোয়া নগরের আসমানে দোয়া নগরের মানুষের হত্যা তোরা তো দোয়া গিলে লাদে তোরা দিবে নিয়ন্ত্রণ করেন আই নিজুতুন স্বাধীনতা বাদ দিয়ে রে এই আল্লাহর হাতে সবই দিদি ওই সফি ডনের নামই দি মুসলমান একখানা বুঝিবেন আল্লাহ আর কি করে দি ওই নমাতে আল্লাহ আর কি করে দি মন চাইলে আর মান মন চাইলে আর নমান মন চাইলে আমি কে আই মন চাইলে আমি কে নয় জিকে মন চাই কে যা আর কিছু হইতাম না বান্দায় হদ্দা মাইলে ফিরে না যদি লেগুরি খুলি 2 বছর সাথে শান্তি থেকে দেয় যদি 2 বছর মনের কন্ট্রোল করি তারি 1000 বছর শান্তি থেকে দেয় অবু কায় 2 বছর লইতেন না আই 2 কোটি বছর লইম দেয় এ বান্দার বুঝাই সিনা নয় বুঝিয়েন জিয়েন দি জেদি ইবেন নামল দি নবী ইবেন নামল দি রাসূল ইবেন নামল দি সাহাবা ইবেন নামল দি আহলে বাইত ইবেন নামল দি আউলিয়া কেরাম বুঝিয়েন দি এবার বুঝিয়েন দনার ওকে নমাইতাম হইতে পারবে বুঝিয়েন দনার পরে আর মন ফালটাই না ফালটাই আর তুমি বালা ফত চলিবের ইচ্ছেই না নয় কিন্তু একজনে বান্ধা দাঁড়িব হন নমাতে তো ইতরে ধরা যান না ইতরে দেখা যান না ইতরে যদি একটা হনান মিতি কেউ ভাইতো এখনো যদি কেউ হয় আর অন্য স্টারে ইন্দি শয়তান আইসি বেগুন আর ভালো যাবে বুদা হদি তার ধর আগে বত্তা বানাই ফেলিম দেন না মারি রাজি কি টমেটো বত্তা দাল বত্তা ইতরে বানাই ফেলিম দে শয়তান ইম বালা করে জানে এটা আল্লাহর হাতে দোয়া করছি সময় কান দোয়া করছি আল্লাহ তুই আরে কিন্তু মানুষের জন্য দেয় ইলে করলে একটু হ্যাঁ তোমার বান্দা যদি আরে ভাই তুলো মানে ফেলিব কি তুলো বানাতে এই এত বেশি মানিব তুই শয়তান বান্ধা দেয় না আছে না ইতিলে যুদ্ধ গরিবের ক্ষমতা আনাতন আনাতন তো লেখান সাহায্য দরকার আছে আর সাহায্য নেই এত লারা হয়তো আল্লাহ বললাম কেন সাহায্য শয়তান তুমি বাঁচাও না আল্লাহ না মন্নান বাঁচাও না আল্লাহ ইমান্নান হেফাজত করো না আল্লাহ কেন দয়া করো না আল্লাহ আমাকে দয়া করো না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من আল্লাহ কেন দাও না আল্লাহ কেন দাও না বান্দা চাইতে আছে একদিন এক সপ্তাহ এক মাস 2 মাস 3 মাস যেই দিন বান্দার হতাই না আল্লাহ তখন পছন্দ হয়ে যাব আল্লাহ জিব্রাইল হবে জিব্রাইল আজ এত না স্পেশাল একদম সাপোর্ট দেছে আর বান্দারে হ্যাঁ মনে সুবহানাল্লাহ আওয়াজ আর কা জোর আজ এত নিতেন নাম মান কে আল্লাহ সুবহানাল্লাহ হন না এবার বিরোধী দল হন শয়তান এতদিন আর আসিলাম দে এহালা এবার রবের দরবার দোয়া কবুলি রবকে রহমত দি ফেরেশতাদের তাইরে এড হই ওই বান্দারে আব্দুল্লাহ তুন পারমিশন হই রে ওলি আল্লাহ হই অঙ্ক সোজাও ভাই ফেস লাগে না আর ভিতরে মন্ডলে তো না ভিতরে কি জানে সবসময় যদি জানতে মন চাই আজ এত না একটা কথা মনে রাখবেন আমি অযোগ্য আমি জানি আমি ছোট মানুষ সবসময় হবেন না ভাই আমি কিছু জানি না আমি ছোট মানুষ আমি নগণ্য মানুষ আমি অদম আমার কিচ্ছু নাই
আল্লাহ আপনার তো প্রাডো গাড়ি আছে, তোর আমার কই, এগুলো তো আল্লাহ দয়া করে আমাকে ভিক্ষা দিছে। তুই দেখবেন যে আল্লাহ আপনার সম্পদ কেমন বাড়ায় দেয়, ইজ্জত কেমন বাড়ায় দেয়, আপনি কল্পনা করতে পারেন। আল্লাহ বলে যে তোর যা দরকার আমি দিব, কিন্তু খবরদার তুই বুক ফুলায় চলতে পারবি না। মাথা নিচু করে চলতে হবে, মাথা নিচু করে চলতে হবে। আমি যা দিচ্ছি এগুলোর উপর ভর করে আমার কোনো বান্দাকে ছোট বানাই করে ছোট দেখাইতে পারবি না, ছোট অপমান করতে পারবি না। যদি করস সেটাকে আমি অহংকার হিসেবে নিব, আর আমি অহংকারকারীকে পছন্দ করি না। আর যে অহংকার করবে তার অবস্থা আমি 13টা বানাই ফেলবো। এরকম হাজার রেকর্ড এই বিশ্বের ইতিহাসে আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না না? আর একটু চিল্লাই বলেন আছে না না? সেজন্য আমাদের অহংকার থেকে বাঁচতে হবে। তো অহংকার থেকে বাঁচার শর্টকাট পদ্ধতি কি? শুধু বলুন ভাই প্লিজ, আমি কিছু না, ছোট না। আরে আপনার 4-5টা দোকান আছে, আপনি এমন করতেছেন কেন? ওই যিনি দিয়েছেন ইনি নিতে কতক্ষণ, আমি ওই রিক্সে পড়তে চাই না ভাই। আল্লাহ তো আপনাকে কোটি টাকা দিছে, আপনি 10 লাখ টাকা দান করেন না, ওই দিতে পারি যদি লিগেল হয়, তবে সেটা আমার আল্লাহর খুশির জন্য দিব। আমার নাম যদি মাইকে বলস তাহলে আমি দিব না, আমার নাম যদি পাবলিসিটি করস তাহলে আমি দিব না, গোপনে দিব, মসজিদের জন্য, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, সেবার জন্য, মার জন্য, বাবার জন্য গোপনে দিব, গোপনে দিব। কারণ যিনি দেখার তিনি দেখলে চলে। কেন? যখন জগৎ জেনে ফেলে তখন আল্লাহ সেটা স্মরণ করে না। যখন আল্লাহ দেখে যে জগৎ থেকে সে নিজেকে হাইড করেছে, আমার জন্য রেখেছে, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে তুই আমার নামে 10 লাখ দিছস, যা তোর রিজিকে আমি 10 কোটি বাড়াই দিছি। এইভাবে আসে, যে এইভাবে আসে। সেজন্য আমি প্রায় সময় বলি কখনো দান করা বন্ধ করবেন না। যদি চান আপনার সর্বকিছুর মধ্যে বরকত হোক, আমি শ্রদ্ধার সাথে বলছি, দান করা বন্ধ করবেন না। এবার দান শব্দটা শোনার সাথে সাথে আমাদের মাথায় যে কথাটা সর্বপ্রথম আসে, দান মানে টাকা দিয়ে দান করতে হয়। আমি শ্রদ্ধার সাথে বলি না, দান আপনি যে কোনো ভাবেই করতে পারবেন। রবের খুশির জন্য যেটাই করবেন সেটাই দান হবে। পয়েন্টটা এই জায়গায়। দান মানে শুধু অঙ্ক কিংবা টাকা দিয়ে হয় না, ডলার দিয়ে হয় না। শুনুন, আপনি কারোর সাথে একটু মিষ্টি করে হাসি মুখে সুন্দর করে কথা বলেছেন, এটাও সদকায়ে জারিয়া, এটাও দান হিসেবে গণ্য হয়ে যাবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ রাস্তা চিনছে না, আপনি 2টা সেকেন্ড ব্যয় করে তার কথার উত্তর দিয়ে তাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, এটাও একটা দানের অংশ হয়ে যাবে। আপনি একটা জিনিস জানেন, আপনি আরেক ভাইকে জানিয়ে দিলেন, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর খুশির জন্য যে ছোট্ট কাজটাই করবেন সেটাই দান হিসেবে গণ্য হবে, সেটাই সদকায়ে জারিয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দান দিয়ে জীবন সাজান। এই যে মনে করেন আজকে মাহফিলটা করলেন, অনেকে অনেকভাবে সেখানে সহযোগিতা করছেন। কেন আপনার কাছে যেগুলো দান শব্দটা যা যা মিনিং করে আমাদের কাছে, এগুলো আমাদের কাছে কিছু নাই। শুনে রাখেন ভাই, আজকের এই মাহফিলটা সাজানোর জন্য কোন একটা ভাই যদি ওই পিছন থেকে একটা চেয়ারও আগায় নিয়ে আসে, এটাও দানের অংশ। আর একটু জোরে বলেন না। কারণ প্রথমেই বলেছিলাম, যিনি দেনওয়ালা তিনি দিতে কখনো কিপটামি করেন না। উনি শুধু করনেওয়ালার মনটা দেখে, কে আমার জন্য করছে, কে আমার জন্য করছে, এটার উপরে বিশ্বাস করেন ভাই। আমাদের রব বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান, অকল্পনীয় দয়াবান। আমরা যা এই পর্যন্ত আমি পেয়েছি, আপনি যা পেয়েছেন, বিশ্বাস করে অন্তরে হাত রেখে একটা কথা বলেন, একটাও কিন্তু আমাদের যোগ্যতার বদৌলতে পাই নাই। একটাও যোগ্যতা, এগুলো সব রবের দান করা পেয়েছি। যোগ্যতা দিয়ে এগুলো কেউ কিছু অর্জন করাতে পারতাম না, এগুলো সব রবের দয়া। সেজন্য রব বলে যে যদি চাও সেগুলো বেড়ে যাক, তাহলে একটা কাজ করো। আল্লাহ কি করব? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তুমি আমার আল্লাহ থেকে অল্প পেয়ে শুকরিয়া করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এবার শুকরিয়াটা কিভাবে করব? রব বলে যে যা পাও, যেমন পাও, যেভাবে পাও, আলহামদুলিল্লাহ বলতে থাকো, আলহামদুলিল্লাহ বলতে থাকো। ব্রেন না চাক, মন না চাক, আলহামদুলিল্লাহ বলতে থাকো। তোমার কাজ শুধু সর্বাবস্থায়
আমি রবকে স্মরণ করা। তোমার দিনটাকে রাত কিভাবে বানাতে হয় সেটা আমারই জানা আছে। তোমার আগুনের বিছানাকে কিভাবে ফুলের বিছানা বানাতে হয় আমি রবের জানা আছে। টেনশন তুমি করিও না। তুমি তোমার সজ্ঞানে স্বইচ্ছায় জীবন তরিটা আমি রবের নামে ছেড়ে দাও। আর যেই বান্দা জীবন তরিটা রবের নামে ছেড়ে দেয়, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ সেই জীবন তরি ডুবতে দেয় না, অভাবে ডুবতে দিই না, অভাবে পড়তে দিই না, দুঃখ কষ্টে নিপতিত হয়ে ঈমান হারা হতে দিই না। আমি রবে তাকে ওখান থেকে তুলে আনবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আজকের মাহফিলকে কবুল করে। এবার শেষ কথাই বলে আমি বিদায় নিচ্ছি। আমাদের নবীর কাছে কি আছে, কতটুক আছে, কি কি আছে? উত্তর এক কথায়, আসল ঘটনা যিনি দিয়েছেন তিনি জানে, যিনি পেয়েছেন উনি জানে। আরা তো বাড়া দিয়ে আমাদের তো আরা তো ঘরের বাইরের মানুষ, ঘরের খবর তুই বেনত দিবে যাবো না, আরা কি জানি তো বাপে হওয়ারে কি দিন বাইরের ড্রাইভারে জানে না, বাপ ফুতুর হতা না বুঝি পেলে হইতো। আর নবীরে আল্লাহ কি কি দি চিন জিন দর হারিং বেকিন দি জোর হন না সর হদিন দি যেদিন দরকার, হতদিন উল্লে দি যতদিন উল্ল দরকার। এদুর বুঝুত আসি না হয়তো বুঝুতে আসি, কিন্তু কি কি দি ইন তো হইন পারে অন্য নেবে কেউ যদি অনহন ওরা এই ফ্যাকাল্টি বেল লই যা ওই দোকানত দিয়ে সাইজ খুলি ন সাইজ এটা কেন করে হতে না। মানে মানুষের একটা কিউরিওসিটি কিছু একটা আছে। আচ্ছা ভাই ইন তুই চাইলে লই ফেলতে পারবি না, ঘর লই যেতে পারবি না, কারণ তুই যেদিন লই যাস গো তুই তাই না আর ডুবিতে পারতে নি, কিন্তু তুই জানোস ভালো করি একদিনের লাভ হল্লাই 100 দিনের লাভ নষ্ট করে ফেলবি, ওদের ফলাই করতেন না, তারপরও চাইতে মন চাই অভ্যাস দানার মাংস ঠিক না। এবার হন নবীরে ফাটাই দহনে বানাই দহনে দিয়ে দহনে জোর হন না সাজাই দহনে ফাটাই দহনে হন বারে ফাটাই জানে দহনে হন তারিখত বেগিন গজ্জে হনে আল্লাহ ভুল নাই হইন্দন ননে বাসু কি তো হজ্জে আল্লাহ যেহেতু ভুল নাই, আল্লাহ সিদ্ধান্ত হনো ভুল নাই, এই ব্যাপারে জেদ্দুর দরহারি ব্যাপারে পারফেক্টলি বুঝছি। আর কেন জোর হন যাব না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है।